তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে অবশেষে আজ থেকে টানা বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। একাধিক অংশে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়াও আজ বাংলাদেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে বাংলায়, যার কারণে আগামী প্রায় 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টি হবে বাংলায়। তবে বৃহস্পতিবার 4 তারিখ অর্থাৎ 4 জুন থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ব্যাপক ঝড়ের সম্ভাবনা থাকবে শুক্রবার 5 তারিখ থেকে। 5ই জুন থেকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার 5 তারিখ। শনিবারও অব্যাহত থাকবে সেই ঝড় বৃষ্টির দাপট। তবে কোন কোন জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকেই চলবে বৃষ্টি এবং বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট থাকবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমেই জানবো যে মঙ্গলবার আজ 2রা জুন আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে, তারপর আসবো গুরুত্বপূর্ণ বিস্তারিত ঝড় বৃষ্টির আপডেটে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে ধেয়ে আসতে পারে দুর্যোগ। আজ কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনার কিছু কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, হুগলি, হাওড়া, মূলত এই সব জেলাগুলিতে আজ সন্ধ্যার পরে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং নদিয়া জেলা, মুর্শিদাবাদ, অর্থাৎ বাকি জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা শহরের কিছু কিছু অংশ এবং রংপুর, সিলেট বিভাগ, এইসব অংশ আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে উত্তর পূর্ব ভারতের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এইসব জেলাগুলিতে মূলত আকাশ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং বিস্তারিত খুঁটিনাটিভাবে দেখিয়ে দেবো কোন কোন এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। এদিকে আজ মূলত কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে প্রচণ্ড গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে। বিস্তারিতভাবে বলতে গেলে আজ কলকাতা এছাড়া পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এবং এদিকে মাসাদ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর এবং এদিকে বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনার সমস্ত এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে ঝাড়খালি, কুমিরমারি এলাকা, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, কুলপি এবং মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজকুল, খেজুরি, কাকদ্বীপ এবং এগরা, দাঁতন, বেলদা থেকে শুরু করে সাবাং এবং ভগবানপুর, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতে। এদিকে ঝাড়গ্রাম জেলা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা, বেলি এবং চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, চন্দ্রকোনা এবং রায়পুর, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পূর্ব বর্ধমান এবং
পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশ আজ বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে জায়গায় জায়গায় সব জায়গায় হবে না। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর এবং হুগলি জেলার প্রায় সমস্ত এলাকাতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, মন্দারমণি, হলদিয়া এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। একদম 2-1 পশলা বৃষ্টি হলে হতে পারে, না হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। তবে বাংলাদেশের বিভিন্ন অংশে আজ বৃষ্টি হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এলাকা এবং এদিকে ঢাকা শহর এবং রংপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব অংশে আজ খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির কিছু কিছু অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে মালদহ জেলাতেও আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বিশেষ করে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এই 3 রাজ্যেই আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা বেশি থাকতে পারে। তবে বুধবার 3রা জুন যদি আপডেট দেখি, তবে সকাল থেকে যদি দেখি তাহলে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি মাঝারি থেকে ভারী হতে পারে এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত সকালের দিকে বুধবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং বুধবার 3রা জুন আগামীকাল কলকাতা এবং হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এইসব অংশে মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত পশ্চিম বর্ধমানের দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, পুরুলিয়ার দিকে 2-1 পশলা জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে, অর্থাৎ সব জায়গায় হবে না আগামীকাল বুধবার 3রা জুনে। এদিকে বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার 3রা জুন। বৃহস্পতিবার 4ঠা জুন থেকে কিন্তু আবার বৃষ্টি ব্যাপক হারে বাড়তে থাকবে। বৃহস্পতিবার 4ঠা জুন থেকে ব্যাপক দুর্যোগ চলবে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোটা কলকাতা শহর জুড়ে এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার 4ঠা জুন থেকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু দ্বিগুণ বাড়তে পারে। ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এলাকা এসব অংশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলাতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মুর্শিদাবাদের বিভিন্ন অংশেও বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার 4ঠা জুন, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাই বৃষ্টি পাবে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কুমিল্লা, বরিশাল থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ অংশেই বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার 4ঠা জুন থেকে এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টি হবে। কলাপাড়া, চট্টগ্রাম এবং এদিকে রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে, হালকা মাঝারি আবার কখনো বা ভারী। এদিকে শুক্রবার 5 তারিখও কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক হারে বাড়বে, বিশেষ করে কলকাতা, দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলি এবং এদিকে পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি নদিয়া জেলা এবং মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম, বিশেষ করে এই সব জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া বাদে সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 5 তারিখও এবং শনিবার 6 তারিখও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। ঝড় বৃষ্টি চলবে শনিবার 6 তারিখও ব্যাপক ঝড়ের সম্ভাবনা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, হুগলি এবং হাওড়া, বিশেষ করে এইসব অংশ এবং নদিয়া, এছাড়া পূর্ব বর্ধমান জেলাতেও ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
অর্থাৎ আগামী শনিবার 6 তারিখ পর্যন্ত বাংলার প্রায় সমস্ত জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হবে। তবে বৃহস্পতি, শুক্র, শনি এই 3টে দিন ব্যাপক ঝড়ের সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।